আচ্ছা, প্রিভিয়াস ক্লাসে আমরা এতটুকু করছি, আপনি ইনশাল্লাহ সব সুন্দরভাবে দেখাই দিয়েছেন, ভালোই লাগছে। আর আমরা এগুলো কিন্তু সব লেয়ারে করছি, আপনি কি সব লেয়ারে করছেন না? আমরা যদি লেয়ার সব অফ করি তাইলে কিন্তু দেখি আমাদের স্টেয়ার আমাদের লেয়ারের, কলাম লেয়ারে, উইন্ডো লেয়ারে, ডোর লেয়ারে, ওয়াল লেয়ারে, এই দেখছেন আমাদের সব কিছু কিন্তু লেয়ারে আছে। তাইলে আমাদের আর একটা কী লাগবে, ডাইমেনশন। কী লাগবে? ডাইমেনশন। এটা তো আমার ডাইমেনশন। তো আমরা এখান থেকে এলে এন্টার দিব, দেওয়ার পর এখানে আমরা সিরিয়ালটা মেনটেন করব। ওকে, এটা হবে 5, 6, তাইলে 6 আমরা এখানে লিখব ডিমেনশন। ওকে, এখানে একটা কালার দেন, এরকম একটা কালার দেন। ওকে, আচ্ছা, তাহলে এগুলো সব আমাদের হবে কি ডাইমেনশন। এখান থেকে আমরা ডাইমেনশন লেয়ারে নিব, আর বাকি লেয়ারগুলো সব আমরা অন করে দিচ্ছি। এটা আমরা দেখছি আমাদের এই জিনিসগুলো আসলে লেয়ারে আসছে, ঠিক আছে। ওকে, ওকে, ডান, ঠিক আছে। এখানে এই যে একটা জিনিস আমাদের কি ছিল না, লেয়ারে ছিল না, এটা আমাদের নিয়ে এখান থেকে এটা মিলাই দিতে হবে, আর আমরা 0 লেয়ারে কাজ করতে হবে। আচ্ছা, তাইলে এখন আমরা কি করব, আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো গ্রিড লাইন। গ্রিড লাইন জিনিস, গ্রিড লাইন এমনই একটা জিনিস যে আমরা যখন এই বিল্ডিংটা করব, তাইলে এই বিল্ডিংটা করার জন্য একটা আমরা মাপ নিই না, যে এত ফিট গুণে এত ফিট, এত ফিট গুণে এত ফিট। এটা আমরা কলামে যদি গ্রিড লাইন দিই তাহলে বিল্ডিংটা খুব সোজা হয়, স্মুথ হয়, এবং ভুল হওয়ার সম্ভাবনা থাকে না, এবং এটা সৌন্দর্যও বৃদ্ধি পায়, ঠিক আছে। ওকে, আর আমরা সাইডের যে কন্ডিশন সেটা, আচ্ছা সেটা আমরা পরে দেখি, আগে আমরা গ্রিড লাইন দেখি। ওকে, অথবা আমরা সাইড কন্ডিশনটাও দিতে পারি। তার জন্য পিএল ইন্টার দিব 0,0। ওকে, এইটা আমাদের এই লাইন, কারণ আমরা এখান থেকে এটারে কপি করি, সিপি। ওকে, কপি করে আমরা পাশে নিলাম। এটা আমাদের হলো মেইন জায়গা। এখন আমাদের সাইডের কন্ডিশনটা কি, আমাদের সাইড কন্ডিশন তো আর আমরা জানি না, কারণ এটা তো আমাদের একটা ডেমো করছে। তা আমরা আমাদের সাইড কন্ডিশনটা ধরে নেই যে আমাদের এই সামনে রাস্তা আছে, এখানে একটা সোজা রাস্তা আছে, আর এদিকে একটা রাস্তা আছে, এইটা আমরা ধরে নিই। আর এখানে একটা পোলোড আছে, যে এই যার জায়গা তার একটা পোলোড আছে। তা আমরা যদি এটাকে ধরে নিই তাইলে আমরা কী করতে পারি, আমরা একটু 0 লেয়ার থেকে তাহলে দূরে যাই, আমরা অরিজিনের কাছাকাছি পজিটিভে কাজ করবো। ওকে, তা আমরা এখান থেকে ধরে নিচ্ছি এক্সেল ইন্টার, ভি ইন্টার, যে যার জায়গা তার চারপাশে 20 ফিট 20 ফিট 20 ফিট জায়গা এক্সট্রা আছে। তা আমরা এখান থেকে অফসেট, মনে করেন যে ওনার জায়গা অনেক এক্সট্রা আছে, সরি এটা তো ওনার, এটা তো আমাদের ফিটে না, 20 ফিট। ওকে, অফসেট 20 ফিট। ওকে, 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 এই জায়গাটা ওনার হলো বাউন্ডারি। আমরা এখান থেকে REC ইন্টার দিয়ে মনে করেন এই জায়গাটা হলো তার বাউন্ডারি, আর এই জায়গাটার পাশে এদিকে রোড আছে। তাই আমরা রোডের পাশে ধরি যে ফুটপাথ আছে, কত 5 ফিট ধরি আমরা, 5 ফিট ফুটপাথ আছে। ওকে, ফুটপাথের পর আমরা ধরি যে রাস্তা আছে একটা মেইন রোড, মনে করেন এরকম, যেটা 25 ফিট বা 20 ফিট, আমরা ধরি যে 20 ফিট একটা রাস্তা আছে। অফসেট 20 ফিট, 20 ফিট একটা রাস্তা আছে, রাস্তার পর আর একটা ফুটপাথ আছে, বড় ফুটপাথ 5 ফিট, 5 ফিট, যেহেতু এটা আমাদের চাই না। ওকে, আর এই পাশে আমরা ধরি এইদিকেও একটা রাস্তা আছে, তা সেটা কীরকম, আমরা এখান থেকে অফসেট, এটা তো বাউন্ডারি আমার, ঠিক না, অফসেট আমরা এদিকে ধরি আবার 1500, 5 ফিট হলো ফুটপাথ। আমি মিলিমিটারে কাজ করছি তো খালি আউট হয়ে যায়। অফসেট 5 ফিট, আমি ফিডের কাজেই করলাম, সব কাজ করে মিলিমিটার। অফসেট 20 ফিট, আর এখান থেকে আমরা এদিকে ফুটপাথ ধরি 5 ফিট।
এই লাইন কোথায় গেছে দেখেন, ওই যে আমি মিলিমিটার হিসেব করে দিয়েছিলাম। ওকে, আর এখান থেকে আমরা ধরি যে আমাদের বাউন্ডারি ওয়ালটা হলো 10 ইঞ্চি। বাউন্ডারি ওয়াল নর্মালি 10 ইঞ্চি হয়, ঠিক আছে? একটু ভালো করে পরে যে মনে করি এটা আমার 10 ইঞ্চি, এই হলো আমাদের পোলট। আর এদিকে রাস্তাটা চলমান, তা আমরা রাস্তা চলমান হলে তো আমরা কি করতে পারি, ব্রেক লাইন দিয়ে দিই, নয়তো এত বড় রাস্তা তো আমার দেখানো যায় না, যায়? এই জন্য আমরা এটারে ব্রেক লাইন দিয়ে যে কন্টিনিউ লাইন দিয়ে দিই আমরা। ওকে, তা আমরা এগুলোকে ডিলিট করি, টিয়ার ইন্টার, এটারে ডিলিট করি, এটারে ডিলিট করি। ওকে, ঠিক আছে। আচ্ছা, এটারে আমরা এদিকে আগাই নেই, পরে আমরা কি করবো, ঠিক আছে? তা আমাদের এটা এখন আমরা এটাকে ব্রেক লাইন নেব, তো এটাও তো আমাদের রাস্তা, রাইট? এটাকে আমরা কি করবো, ডিলিট করবো, টিয়ার ইন্টার, এদিকে এদিকে এই যে এদিকে রাস্তা আর এদিকে রাস্তা, আর এই পাশে হলো আমাদের ওই পোলটটা, আর এদিকে রোড কন্টিনিউ গেছে, তাহলে কন্টিনিউ গেলে আমার একটা কন্টিনিউ লাইন নিয়ে গেল। ওকে, এটাকে আমরা এখান থেকে এটা আমাদের ফুটপাথ, ঠিক আছে? তা সেটা কন্টিনিউ লাইনে আমরা কীভাবে নিতে পারি, আমরা এখান থেকে যাব এক্সপ্রেস টুল কোনটা আমাদের, এই যে এক্সপ্রেস টুল যাবো ব্রেক লাইন থেকে এখানে সাইজ সিনটার হইতে পারে না, সাইজ আমি কত চাই, আমরা মনে করেন সাইজ চাই যে পার। ওকে, এখনও বলতেছে যে কোথা থেকে কোথা, আমি এখান থেকে মনে করেন এত চাওয়ার পরও বলতেছে তুমি কি পরিলেন চাও, হ্যাঁ আমি পরিলেন চাই। এখনও বলতেছে তুমি কোথায় ব্রেক লাইন গেছো, আমি এখানে, দেখছেন ব্রেক লাইন হয়ে গেছে, খেয়াল করছেন? এখানে ব্রেক লাইন, এটা কিন্তু আমরা অনেকে বানাই দেয়, অনেক টানাটানি করে, এটা কিন্তু এখানে আসে। আমরা এটার স্কেল করি, তাহলে স্কেল তো আপনারা শিখেইছি, এসি ইন্টার দেওয়ার পর এখান থেকে এটার কিন্তু আপনি ম্যানুয়ালি স্কেল করতে পারেন। তা আমরা এইভাবে করি কি, যতটুকু দরকার কারণ এইভাবে দরকার, আর এটারে কী করি এদিকে স্ট্রেচ করে টাইনে বসাই দিই যতটুকু আমার দরকার হয়, ঠিক আছে? মনে করেন এতটুকু দরকার। আর এইটার মানে হলো কি, যে এই রাস্তাটা এদিকে আরো চলমান আছে, এটা তো বোঝেন, কারণ এত বড় রাস্তা তো আর আমি দেখাতে পারবো না, রাস্তা কোনো একটার পর একটা আছে, ঠিক না? তা আমরা এদিকেও মনে করি এদিকে আমার একটা রাস্তা আছে, ওকে, টিয়ার ইন্টার, এদিকেও আমরা সেম করছি দিয়ে আমরা কি করতে পারি, এটার কপি করতে পারি, সিপি কপি করে এটাকে আমি কী করবো, রোটেট করবো, আরও একটা রোটেট করে আমি এটাকে এমপ্রেস করে এটাকে আমি এখানে দিব। ওকে, সেম প্রসিডিউর আমরা এটা কী করবো, কপি করবো। কীভাবে কপি করবো, এটারে আমরা এদিকে দিব, এই যে যেখানে দেওয়া দরকার, আর এটারে আমরা কী করবো, ডিলিট করবো। ঠিক আছে, ওকে আর এটা আমাদের কি, এই লেয়ারটা কি হবে তাহলে, ফুটপাথ, এটা কি হবে, ফুটপাথ, আর এই মাঝখানেরটা কি, রোড। তাহলে আমরা এখান থেকে মনে করেন এলে ইন্টার, আমরা আর একটা লেয়ার নিতে চাচ্ছি, ফুটপাথ, FOOT ফুটপাথ, PATH ফুটপাথ। তারপর আমরা এখান থেকে এরাও একটা কালার দেওয়ার পর এটার আমরা সম্পূর্ণ ফুটপাথ লেয়ারে নিয়ে আসছি। ফুটপাথ লেয়ারে নেওয়ার পরে এখান থেকে আমরা ফুটপাথ থেকে মানে এই যে একটা নাম্বার দিয়ে একটা দেওয়া উচিত। এখন আপনি যদি চান এখানে হ্যাশও দিয়ে দিতে পারেন, এই জায়গায় হ্যাশ দেন এই সিনটা। আর আপনি এখানে যদি পিক করতে চান, কারণ আমার রেক্ট্যাঙ্গুলার হইলে আমি পিক করতে পারবো, যদি বাউন্ডারি ক্লোজ হয়, বাউন্ডারি ক্লোজ না হলে আমাদের কিন্তু সিলেক্ট করতে পারবো রেক্ট্যাঙ্গুলার লাইন, আর আমাদের পিক করতে হবে। যেমন কি আমার এটা যদি বাউন্ডারি ক্লোজ থাকে, আর ইসি ইন্টার দিলাম এতটুকু, এইটা আমার, তাহলে এইটা আমার বাউন্ডারি ক্লোজ কিনা, এটা কোনো জায়গায় ফাঁকা নাই। আর এটা তো আমার বাউন্ডারি ক্লোজ না, বাউন্ডারি ক্লোজ এটা তো সিঙ্গেল একটা অবজেক্ট, দেখছেন? আমি যদি এখানে এই সিনটার দিই, তাইলে এই যে সিলেক্ট হলো, যাইয়ে সিলেক্টেরই হলো বাউন্ডারি ক্লোজ। এবার যদি বাউন্ডারি ক্লোজ থাকে, এখানে সিলেক্ট করলে কিন্তু হ্যাশ ধরে নিচ্ছে, দেখছেন? আর আমি যদি এই সিনটার দিয়ে এখানে ধরি, তাহলে কিন্তু ও ধরতেছে না, কারণ ও বলতেছে তোমার এখানে অবজেক্ট বাউন্ডারি ক্লোজ। এই যে দেখেন এখানে দেওয়ার পর
এখানে কিন্তু লেখা ওঠে, এই যে এখানে লেখা উঠছে অ্যানাবেল টু হ্যাজ দ্য বাউন্ডারি, মানে এইটা অ্যানাবেল হবে বাউন্ডারি হলে। তা আমাদের এটা তো বাউন্ডারি না, তাইলে আমরা পিক করব। তাই এই সিনটার কিবোর্ড থেকে কে ইন্টার দেবেন, এই যে এখানে পিক লেখা আছে দেখছেন, যে লেখাটা ব্লু কালার থাকে ওইটা কিবোর্ড থেকে দিলে এই পিক তৈরি নেয়। যেমন আমরা কিবোর্ড থেকে কে ইন্টার দিই তাহলে কিন্তু পিক হবে। তা আমি কিবোর্ড থেকে কে ইন্টার দিলাম, এখনও পিক করো। এখন বলছে তোমার পিক করো, তুমি কোথায় পিক করতে চাও, আমি এখানে পিক করতে চাই। এখানে পিক করার পর ও কেন হয়েছে, এখানে তো হ্যাশের মেইন শর্ত হইলো আপনার বাউন্ডারি ক্লোজ থাকতে হবে। কথাটা কি বুঝছেন? বাউন্ডারি ক্লোজ থাকতে হইবে। আর একটা যদি টোটাল বাউন্ডারিটা ক্লোজ তাহলে সিলেক্টে ধরবে, আর যদি এভাবে বাউন্ডারি ক্লোজ থাকে তাইলে আমাদের পিক করতে হবে। ওকে, আমরা এটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম। ওকে, নেওয়ার পরে এখন আমি সব কয়টা এক লগে ধরছি না, এক লগে ধরার পরে এখন যদি আমি চাই যে না আমি এটা সেপারেট চাই, তাও কিন্তু হবে। এই যে সেপারেট হ্যাশ, এটা আমার কি এক লগে আছে না? এখন আমি চাইতেছি যে এইটা আমি সেপারেট করতে চাই, কারণ একটা ধরলে তো সব হইতেছে। এখন আমি এরকম সমস্যায় করবো, এক লগে সব ওয়াল দিছি, এখন চাই যে আমি সেপারেট, এক একটা আলাদা আলাদা, কারণ এক একটার স্কেল এক এক রকম, এক একটার বাউন্ডারি এক এক রকম। কথা বুঝছেন? তখন কিন্তু আমরা এখান থেকে এই অপশন নাই, সেখান থেকে যখন সেপারেট করো তখন কিন্তু এক একটা আলাদা হয়ে গেছে, দেখছেন? এটাও কিন্তু খুব ভালো একটা। তা আমরা এটারও কি করতে পারি, এটারে ধরবো, এটারে ধরবো, এটারে ধরবো, এটারও ধরে আমরা আগে লেয়ার নিব, লেয়ারটা মেনটেন করতে হবে আগে আমাদের। এই দেখুন লেয়ার। এখন আমরা এটাকে কিন্তু এখন এডিট করতে পারি। এডিটটা কীভাবে করবেন, এইসি ইন্টার, কিবোর্ড থেকে এইসি ইন্টার দেবেন। এইসি ইন্টার দিলে এডিট, এই যে হ্যাশ এডিট দেখছেন, এইস ই, ঠিক আছে? হ্যাশ এডিট আসার পরে ও এখানে বলতেছে, এখানে 3 ডট মেনু আছে। 3 ডট মেনু আসার পর এখান থেকে কিন্তু কয়েকটা 16টা আছে। আমরা যাবো আদার প্রিপেন্ড। আদার প্রিপেন্ড থেকে আপনি এখানে ফুটপথের অনেক আছে, এগুলো খুঁজতে হবে। এগুলো আপনি অনেক কিছু দিতে পারেন, এগুলো নিয়ে আপনি গাড়াগাড়ি করলে অনেক কিছু দিতে পারবেন। তা আমরা এখান থেকে মনে করেন এই হ্যাশটা দিই। এই হ্যাশটা দেওয়ার পর এখানে আবার কতগুলো অপশন আছে। এখানে আছে প্রিভিউ, দেখছেন? প্রিভিউ মানে কীরকম দেখা যায়। তা আমরা দেখতে আমাদের এখানে আরও বাড়াই হবে স্কেল। স্কেল আমরা 100 করে দেখি কীরকম আসে। আমরা দেখতেছি না ঠিক আছে, মোটামুটি মনে করেন আমরা এখানে এরকম পাথর দিয়ে দিচ্ছি, ঠিক আছে, গ্রাবেল জাতীয়। তা আমরা এটাকে আরও একটু কমাইতে পারি, আমরা 50 দিয়ে দেখি, এরকম যেটা ভালো লাগে এইটা মনে করেন এইরকমই রাখলাম নাকি, বা আর একটু কম। আপনি এটা নিয়ে গাড়াগাড়ি করলে পারবেন। তাই এখন প্রসেসে একই, আপনার এরকম আপনার যেটা দরকার। এবার এখন আমরা ম্যাচ করতে পারি। ম্যাচের শর্টকাট কমান্ড কি, এমএ ইন্টার। এমএ ইন্টার দেওয়ার পর এটা ধরবো, এটার সাথে এটা মিলাবো, আর এটাও আমি মিলাইতে চাই, আর এটাও আমি মিলাইতে চাই। তার মানে আমার কিন্তু রাস্তা হয়ে গেল নাকি, ফুটপথ আর রাস্তা। তো এইটা এটা আর দেখাবো, এটা তো বোঝাই গেছে। এখন রাস্তা যদি আপনি গাড়ি দিতে চান, গাড়িও কিন্তু দিতে পারবেন। তা গাড়ি আনবো কোথা থেকে, আমরা গাড়ি আনার জন্য কিবোর্ড থেকে কত কন্ট্রোল 3 সম্ভবত, কিবোর্ড থেকে কন্ট্রোল 2 হবে। এই কন্ট্রোল 2 দিলে এরকম একটা অপশন আসে, দেখছেন? অপশন আসার পরে এখানে আপনি কই যাইতে হবে, গাড়ির লোককে, গাড়ি তো ভুলে গেল। ইউএসএ যান, ডাইনামাইক বলো, এখান থেকে আচ্ছা গাড়ি আছে, আমার এখন মনে নাই, এটা পরে বের করে তোমার, ঠিক আছে? গাড়ি আছে, গাড়ি পরে আইনে তোমার। ওকে, ডান। এখন আমরা বুঝি না, কন্ট্রোল 2 গাড়ি আছে, কন্ট্রোল 2তেই মনে আছে, সেটা আমি পরে দেখতেছি। ওকে, ডান। তা আমরা এখান থেকে এইটা, এখন আমরা এই ফুটপথ আমরা মনে করতেছি যে এইটা আর একটু ভিতরে আছে বাড়ির, এখানে কি মেইন গেট হবে।
আপনার যে কোনো সময় মনে করতেই পারেন কে লাইনটা মনে করেন আপনিই কে লাইন, এখান থেকে এটা মনে করেন এদিকে 10 ফিট দূরে আসছে ধরেন 10 ফিট, ঠিক আছে। ওকে, 10 ফিট দূরে দেন। আর আপনি তাইলে বাউন্ডারি ওয়ালে কলাম বসাই দেন। বাউন্ডারি ওয়ালে কলাম কত দিবেন? কলাম তো 12 নিচে হয় না, ঠিক না? PL ইন্টার 12 10 দিয়ে দিন, এটার সাথে ওয়ালের সাথে মিলানের সাথে 12, এটার সাথে এটা দেন, আর এটারে কলাম নিয়ে নেন। ওকে, এটারে এটা ধরেন, এটারে কপি করেন, এটা ধরেন, তারপরে এটারে কপি করেন সিপি। কপি করার পরে মাঝখানে মনে করেন এখন আপনি চান যে আমার সমান ডিস্টেন্স থাকবে, তাই আমি মাঝখানে 5টা কলাম দিই। তাইলে আপনি কি বারবার অফসেট করবেন না, আপনি এখান থেকে ডিভাইড কমান্ড নেবেন। ডিভাইড কমান্ড কীভাবে? এখান থেকে এটা নেবেন, এই লাইনটা আমার এতটুকু জায়গার ভিতরে আমি 5টা কলাম চাই বা 4টে কলাম চাই। মনে করেন আমি এতটুকু জায়গার ভিতরে 3টে কলাম দিব, DIV দেবো, DIV ইন্টার মলবেস অবজেক্ট সিলেক্ট করার পর আমি মাঝখানে কয়টা চাই? 3টা। কয়টা? 3টা। যে কয়টা চাইবেন ওইটার সাথে একটা বাড়তি দেবেন। আপনারা যদি 3টে চান তাইলে এখানে 4 লিখুন, যদি 4টা চান তাইলে 5 লিখুন। তা আমি চাই যে আমার এখানে সমান ভাগে 3টে কলাম হবে, সেটার জন্য আপনি এখান থেকে দেন 4 দেওয়ার পর এখন আমি ভাগ হয়েছে ঠিকই, আমি কিছু দেখতে পারতেছি না। তাইলে আমি এটা যখন সিলেক্ট করবো তখন কিন্তু এই 3টা জিনিস যে ভাগ হয়েছে দেখতে পাইতেছি, কিন্তু আমি চাই যে আমি এটা দেখবো, সেটার জন্য আমি কি করব, এখানে আমরা PT ইন্টার দেবো। PT ইন্টারে আসবে পয়েন্ট স্টাইল আসার পর এখানে যে সিম্বলগুলো দেওয়া আছে, এখানে আগে ছিল যে ডট, তাই ডট তো আর দেখা যায় না, যায়? তাহলে আমরা এখান থেকে এই সিম্বলগুলো যদি এখান থেকে দিই তাইলে কিন্তু এই আমার দেখা যাইতেছে, দেখছেন? এখন কিন্তু ও এইটা সমান ভাগে ভাগ করে দিচ্ছে, এটা আমরা টেস্ট করবো মনে যে আসলে সমান ভাগে ভাগ করলো কিনা, নয়তো আমাদের ক্যালকুলেটারে এইগুলো বক্কর চক্কর লাগবে, বুঝেন নাই? যে কত মাপ কত পরে, কিন্তু এটা আমরা কিন্তু এখান থেকে এভাবে সমান নিতে পারি। ওকে ওকে ওকে, এখন যদি আমরা একটু টেস্ট করি যে আসলে ও ঠিক করছে কিনা, আমরা যদি এখান থেকে দেই কত আছে? 14 ফিট 9। এখান থেকে নেই কত আছে? ও এটা এখান থেকে এটা এদিকে আসছে, ঠিক বসে। এই যে 14 ফিট 9, আর এটা কত আছে? কি রে, কি কর কত? ও কলাম আমরা কোন জায়গায় ধরছি? এটা কলামের এই 3 সাইডে ধরছিলেন তো, যার কারণে ওটা সমস্যা নেই। না ঠিক থাকবে তো, সমস্যা নাই, সমস্যা। আমরা এটা ওটা হলো ওই সাইডে ধরা, আর এখন তো মিড পয়েন্টে পড়ছেন, আমরা এইটা ধরছি না, জি তাইলে আমরা ওইখান থেকে DCO দিব, সরি DLI দিব, দেওয়ার পরে এটাকে আমি এখান থেকে নিই। ওকে, আমরা কি প্রতিটা মিডে বসাইছি না? প্রতিটা মিডে বসাচ্ছি, আমরা এখান থেকে DCO দিই। এটা কত? 1 ফিট 14 ফিট 3, 1 ফিট 14 ফিট 3, 1 ফিট, তো ঠিকই আছে। সরি, এই যে 14 ফিট 3, প্রথমটা হয়েছে কত? 14 ফিট, এই দেখছেন 14 ফিট 3, 14 ফিট 3, বুঝতেছেন? এটা কিন্তু আমাদের সমান ভাগেই বসছে। ওকেটা তা আমরা এখান থেকে PT এগুলো বের হয়ে যায়, এগুলো থাকতে পারবো, এটা কিন্তু খুব খারাপ কাজ করে। খারাপ কাজ বলতে এইটা দিয়ে কাজ করা, এটার ভিতরে আমরা কয়টা দিই? 2টে দিই। বাউন্ডারি কলাম এখানে আমরা 2টে দিই, সেটা দিতে হবে। এখান থেকে এটা নেই, নেওয়ার পরে DIV, ওকে, এটা নিয়ে আমরা এখান থেকে 2টে সাইকেল করে দেবো, 3টা এক্সেল ইন্টার ইন্টার, এটা ধরেন, এটা ধরেন, ধরার পরে এটারে কি করেন? কপি করেন,
এটা সমানই হয়েছে, সমান হয়েছে কা আমরা এখানে যদি সেন্টার টু সেন্টার, আপনি কি এই জিনিসটা বুঝছেন ভাই? আমি বুঝছি কলামের সেন্টারও দেওয়া হয় না এবং ওইটা তো কলামের সেন্টারের মেজারমেন্ট। হ্যাঁ, সেন্টার টু সেন্টার হলে কিন্তু ঠিক হয়ে যায়। ওকে, তাইলে আর তো বুঝছেন যখন আর ই করলাম। তারপর আমি এখানে হয় না, আমি তো একদম কন্ট্রাক্টর, আমার তো এগুলো মানে প্রায় বুঝে বানাই লাগে। ওকে, করার নাই ভাই। তাই এটা গেল। তারপর আমরা এটা আমরা রোটেট করে দিই, যেহেতু আমরা ওয়ালের সাথে মিলাবো, ঠিক না? এটা আমরা এখানে কোবলা রাখতে চাই না, এটা আর এটা আমরা কি করি, রোটেট করে এটাও ধরবো এটাও ধরবো, ধরে এটাকে কি করবো, এই খেলায় করবো। ওকে, আর এই কার্ড যেহেতু আমার একই, এই কার্ড আমি এরকম চাচ্ছি সি। তাইলে আমার বাউন্ডারি ওকে হয়ে গেল। এখন আমরা চাই কি, ওকে, এখন আমরা এখান থেকে আমাদের গেট কোন জায়গায়, আমরা গেট রাখছি এখানে, ঠিক না? তা আমরা মনে করেন যে আমরা এখান থেকে কত আছে, এক্সেল ইন্টার ভি ইন্টার, আমরা এই মাঝখান থেকে ওইটা দেখছেন এখান থেকে দুটি রিপ্লাই টিআর ইন্টার, এখানে এটা টিরিং করে এখান থেকে মাঝখান থেকে এক্সেল ইন্টার ভি ইন্টার, তা আমরা এখান থেকে 10 ফিটের মতো জায়গা রাখবো, অফসেট 10 ফিট, সরি অফসেট 6 ফিট, 12 ফিট জায়গা রাখবো, যাতে এখান থেকে গাড়ি ঢুকে, এই যে আশেপাশে জায়গা আছে মোটর সাইকেল, বুঝছেন ব্যাপারটা? জি জি যে এরকম আমরা তো আর জানি না, আমরা কি আর রাস্তায় জায়গার খবর তো জানি না, যাতে আমরা এটা আই গেস করতেছি, ঠিক আছে? জি টিরিম টিরিম আমি কোনটা চাই, এইটা চাই। ওকে, এখান থেকে এইটা চাই। ওকে, ডান, ঠিক আছে। আচ্ছা, আর আমি এখান থেকে চাইতেছি যে এখান থেকে আমাদের টিএর ইন্টার, এখান থেকে এটা আমাদের টিএর ইন্টার। ওকে, আর আমি চাইতেছি এক্সেল ইন্টার ভি ইন্টার, যে এটা এখান থেকে এই জায়গা, এইটা একবারে ফুটপাথ হয়ে যাবে, যে এই ফুটপাথ লেভেলটাই এখানে যাইয়া মিশবে, ঠিক আছে? তা আমরা তো দিয়ে ফেলাইছি, এখন আমরা কিন্তু সার্কোস এ বা ভার্টেক্স ধার নিতে পারি, আমরা কিন্তু এই এখান দিয়ে এখানে যখন ক্লিক করুন কয়েকটা অপশন আইতেছে, দেখছেন? এই যে একটা আসছে স্টেরেস, অ্যাড ভার্টেক্স, আর ওর যায় কনভার্ট টু আর্ক, যদি অ্যাঙ্গেল থাকে তাহলে এটা স্টেট হয়ে যায়। এখান থেকে আমি একটা ভার্টেক্স ধার নিয়ে এখানে দিলাম, এটা আমার হয়ে গেল। তারপর আমি এখান থেকে আর একটা ভার্টেক্স ধার নিয়ে এটা দিলাম। ওকে, দেওয়ার পর আমি এখান থেকে এটা নিতে চাই, এখান থেকে এখানে নিব, আর এখান থেকে এখানে নিব, বুঝতেছেন? জি জি ওকে, তাইলে মানে আমি এখান থেকে চাইলে এটাও কিন্তু নিতে পারি। ওকে, আর আমরা তাইলে এই দুই পাশে দুইটা কলাম, তাইলে আমরা এখান থেকে এই কলামটা, ওকে, আর এখান থেকে আমি এখান থেকে এই কলামটা নিই, ঠিক আছে ভাই? ওকে, জি জি তাইলে আমাদের মোটামুটি একটা পর্যায় হইলো। এখন আমরা যে এখানে ফুটপথ দিলাম, মনে করেন ফুটপথের সাথেই কি এটা থাকবে কীভাবে, আমি যখন কাজ করবো একটা ডিজাইনার হিসেবে, বা যখন আমার এই ফুটপথের ডিটেলও কিন্তু দেখাই দিতে হবে। মনে করেন এই প্রজেক্টটা আপনি নিয়েছেন, এখানে এই বাউন্ডারি ওয়াল থেকে যত কাজ সব আপনার ডিটেলস করে দেওয়া লাগবে না, যে এইটা এভাবে হবে এইটা ওভাবে হবে, বুঝতেছেন? জি নাইলে করবে কি হবে, এই ফুটপাথ এটা থাকবে কি হবে, এটার জন্য আমরা কার্ভ স্টোন দিয়ে দিই। কার্ভ স্টোন চেনেন? কার্পেটিং। কার্ভ স্টোন ওই ফুটপাথে যে থাকে, যে কার্ভ স্টোন, তো এই সবসময় করে এগুলো দেখছেন, জি জি এই যে ফুটপাথে থাকে, চেনছেন এখন? জি জি কার্পেস্টন। হ্যাঁ, তাইলে মনে করেন আমরা এখানে এই কার্ভ স্টোনগুলো দিতে পারি। তাইলে আমরা কীভাবে দিব, তাইলে আমরা সেটা কীভাবে দিতে পারি, সেটারে আমরা
তাহলে আমরা এখান থেকে অফসেট নিই। অফসেট এটা মূলত 4 ইঞ্চি বা 5 ইঞ্চি থাকে, 5 ইঞ্চি দিয়ে দিলাম। 5 ইঞ্চি এটা এখান থেকে, ও সরি আমি খালি ওই করি বুঝছেন, অফসেট মিলিমিটারে কাজ করছি তো খালি ওইটাই। এখান থেকে 5, এখান থেকে 5, ওকে সেম এখান থেকে 5, এখান থেকে 5। আচ্ছা, আর এদিকেও মনে করেন আমরা ধরি যে এদিকেও আছে, এদিকে কিছু না, এদিকে এই ল্যান্ড খালি ধরে নিচ্ছে, আর এখান থেকে এদিকেও তাইলে তো তবে ঠিক না। আচ্ছা, তাইলে এটা আমরা আর একটা কাজ করি, আমরা মনে করি এখানে 1 ফিট বা 1.5 ফিট জায়গা খালি আছে, এই পাশে ফুল গাছ লাগাই দেওয়া আছে বুঝছেন, ওয়ালের পাশে আছে, গার্ডেন আছে, মনে করেন প্লান্টার আছে, আর তারপর কার্বেস্টর, সেইটাই ভালো হবে। আচ্ছা, তাইলে আমরা আর একটা কাজ করি, সেটা কি আমরা এইটার দইরা বিল্ডিং বাউন্ডারি সহকারে একটু ছড়া নিয়ে গেলেও হয়। হ্যাঁ, দুই দিকে বিল্ডিংই ছড়া নিয়ে যায় বাউন্ডারি সহকারে, একটু করে এদিক গাছ থাকে এরকম। বিল্ডিং সরাই দেবেন, দেন হ্যাঁ, boundary জায়গা তো আর সহকারে আমাদের কি ফিক্স না, ঠিক না। এটার হ্যাঁ। করি ধরে আমরা এদিকে কত, এদিকে আমরা 2 ফিটের মতো রাখি, ওকে। 2 ফিট। আর হ্যাঁ, আবার এটার এদিকে আমরা দুই এদিকে ফিট বাড়িয়ে রাখি, এদিকে রেখে এদিকে, ওকে এইটা রাখলাম। আচ্ছা, আর এইটার আমরা কি করতে পারি, এক্সেল ইন্টার, ভি ইন্টার, এখান থেকে এটা এখানে করা, আর এটারে এক্সেল ইন্টার, ভি ইন্টার, এটারে আমরা এই লাইন করি, তাইলে দেখতে পাবো। আর এখান থেকে এটা দেন, আর এটারে এদিকে, ঠিক আছে। জি জি। তাইলে এই পাশে আমার কি আছে, কার্বেস্টম অফসেট পাস, গার্ডেন, এটা হলো প্লান্টার বক্স, ঠিক আছে, এটা জি। হলো প্লান্টার বক্স এই পাশে। আর তাইলে এখান থেকে আবার এদিকে নিতে হবে। না ওদিকে মনে করেন না, এই তারিখে শেষ, কারণ আমাদের বাউন্ডারিতে এতটুকু কি হইব, কি হইব কোন জায়গা ঠিক করতে। ওই যে ইয়ে, হ্যাজ করা হয়েছে না, এই কারণে হলো, হ্যাজের কারণে হলো পিসি হলো গান নিয়ে যাচ্ছে। ওকে, আমাদের এই হ্যাঁ। বাউন্ডারি শেষ এই পর্যন্ত বুঝছেন। আর জি জি। এদিকেও মনে করেন এই পর্যন্ত। এগুলো হলো আমাদের প্লান্টার বক্স। তাইলে মোটামুটি আমাদের কাজ কিন্তু বাউন্ডারির কাজ ওকে আমরা ধরে নিচ্ছি এইরকম আছে। ওকে, গাড়ি আমরা পরে আনি, গাড়িটার জিনিসটা ভুলে গেছি। ওকে, এখন আমরা যে কাজটা করব, এখন আমরা বাউন্ডারিতে যে কাজটা করব সেটা আমরা আমাদের বাউন্ডারি ওকে, এখন আমরা এখান থেকে গিরিট লাইন দেব। তাই গিরিট লাইন নর্মালি আমরা আমি যেটা করি ফ্লোর বিমের মাঝে, ফ্লোর বিম নর্মালি, এটা আপনি আমার চাইতে আরও ভালো জানেন যেহেতু আপনার কনসালটেন্ট আছে আপনি। আমরা ফ্লোর বিমের মাঝখানে দিকে দেন, ফ্লোর বিমগুলো কিন্তু অনেক হয়, 1 তলা 2 তলা 5 তলা 10 তলা হয়, আর আমার গেরেট বিম তো খালি একটাই হয়, ঠিক না। এই জন্য ফ্লোর বিমের মাঝে যদি আমরা গিরিট লাইন দিই তাহলে বিল্ডিংটা কিন্তু খুব সুন্দর থাকে। আর আমরা ফ্লোর বিমটা দিই কত, উইথ নর্মালি 10 ইঞ্চি বেশি দিই, ঠিক না, 10 ইঞ্চি। তাই ফ্লোর বিম যদি আমরা দিই 10 ইঞ্চি, তাই গিরিট 10 ইঞ্চির মাঝখানে কত থাকে, 5 ইঞ্চি, কত 5 ইঞ্চি আছেন তো। তা আমরা এখান থেকে এটাকে আমরা গিরিট লাইনটা 5 ইঞ্চিতে নিব, মানে ফ্লোর বিমের মাঝখানে, ঠিক আছে।
যে আমরা এখান থেকে কনস্ট্রাকশন লাইন হয়েছে, এটা আমি প্রথমেই দেখাইলাম। এই যে কনস্ট্রাকশন লাইন কিন্তু আমাদের খুব কাজে লাগে। আর এইগুলো দেবো কোথায়? মাঝখানে। ওকে, আর এটাও আমরা কই দেবো মাঝখানে, মিডে। আর আমরা এই তো ইনার সাইডে, যেগুলো তো জানি। ওকে, আর এখান থেকে এক্সেল ইন্টার, ভি ইন্টার, এখান থেকেও আমরা এইটার মিডে দিতে হবে। এইটার মিডে যদি আমরা দিই তাইলে ঝামেলাটা এখানে দেখছেন, এখানে ঝামেলা হয়ে গেছে কলাম। এখানে কতটুকু থাকে ওটা পরে আসি, ও ঝামেলা পরে আসি। ওকে, তাইলে আমাদের এখানে যে কলামটা আছে, এই যে কলামটা, এই কলামটা এখান থেকে মিনিমাম 105 ইঞ্চি পাওয়া দরকার, কারণ আমার বিম তো 10 ইঞ্চি আছে, কত 3 ইঞ্চি। তাই আমার বাদ দিয়ে কিন্তু এই কলামটা 2 ইঞ্চি এদিকে সরানো লাগতেছে, বুঝতেছেন? জি। ওকে, তো আমি এখান থেকে এটার 2 ইঞ্চি সরাই দিই, এগুলো সিম্পল বিষয় সরানো। ওকে, আর আমরা কাজ করি এখান থেকে আরইসি ইন্টার নিয়ে, আরইসি ইন্টার দিয়া এখন আমি চাই এই বাউন্ডারি ছাড়া বাকি সব টিরে আমি সিলেক্ট করে এটা টিরে গেলাম, এটা টিরে গেলাম। এখন আমরা কি করব? এখন আমরা এখান থেকে ইনারগুলো অফসেট কত? 5 ইঞ্চি। এখান থেকে 5 ইঞ্চি এদিকে আসবে, এটা লাগবে না, ওটা তোমার মাঝখানে এটা আসবে, এটা আসবে, আর এটা আসবে। আর আমাদের ইনার যেগুলো আছে এগুলো আমরা এখন দিলে ওকে দিব। আচ্ছা, এখন আমরা কি করব? এখন আমরা এখান থেকে গ্রিড লাইনের কি নেব? ডাইমেনশন বাবেল নিয়ে বুঝাই দিতে হবে না যে এইটা কি এইটা কি। তা আমরা এখান থেকে এটা এখন আমরা কত স্কেলে করব। এখন আসি আমরা স্কেল করব। তা আমরা কিন্তু আগে পেজ সেটআপ করে রাখছি। এই যে পেজ সেটআপ করে, পেজ সেটআপটা আসলে ফিটে ও আসলে ভালো আসে না, বুঝছেন? মিলিমিটার হইলে একবার অটোমেটিক ও মিলিয়ে যাবে, কিন্তু ফিটে আসলে পেজ সেটআপটা আমরা ওই দিন করলাম, ভালো তো আসলো না, চেষ্টা করলাম, দেখি এখন কীরকম আসে। এরকম আসে, এটা চারপাশে এখানে যতটুকু জায়গা দখল করছে না, এখানে যতটুকু, এই দুই পাশে অতটুকু জায়গা থাকার কথা, কিন্তু আমরা তো এটা পারলাম না। তা আমরা একটু দেখি আর একটু চেষ্টা করি এটা কী হয়। এটা আমরা আর কারণ এইটা হয় না ভাই, আমি ফিডে কাজ করলাম এই প্রথম। আপনি ফাইল থেকেই করেন, ফাইল থেকেই কি কাজে প্রিন্টে যান, দেখি কি হয়। এটা যদি আমরা এদিকে বাড়াই তাইলে দেখি কীরকম আসে। দুই পাশে বাড়তি থাকে, কিন্তু ওইটা আমাদের রেক্টাঙ্গেল এটার আমরা আর ইন্টার দিই, দেওয়ার পরে এস ইন্টার দিয়ে আই স্কেল এদিকে বাড়াই দিই, এদিকে বাড়াই দিই। ওকে, মনে করি ঠিক আছে। তারপর এখান থেকে বের হয়ে যাই। ওকে, বের হয়ে যাওয়ার পর এখন কন্ট্রোল ক্লিক করে দিই। এই যে এই পেজটা কিন্তু আসেনি, একটা দেখছি এখানে আবার লাল বাটন। এই যা আসছে বুঝছেন, একটু ঝামেলা করে আর কি। না আসে, এটা কি হয়তো বা কোনো টেকনিক্যাল প্রবলেম, আমরা যেভাবে আসলে ওইটাই ভালো ছিল, এইভাবেই মনে করেন আছে। তো এটারে আমরা স্কেল সাজাই কীভাবে? আমার ফাইল ছিল আগে মিলিমিটার, ওই সময় আমি ঠিক করে দিব, কারণ আমার ওই ডেস্কটপটা তো নষ্ট হয়ে গেছে, আমি এটা অফিসের ল্যাপটপ, তো ওই ফাইল নাই আমার কাছে। ফিডের ফাইল ছিল অনেকগুলো, বুঝছেন ভাই? এখানে আমি একটা দিয়ে দেব না। ও আচ্ছা, তাইলে তো আপনাদের থাকলে তো ভালো। ওকে, তা আমরা এখান থেকে তাইলে ভিউ পোর্ট নেব কীভাবে? এমভি ইন্টার দেওয়ার পর এখান থেকে এই ভিউ পোর্ট নিলাম, নেওয়ার পরে আমরা কী চাই? ও আচ্ছা, এখান থেকে আমার এটা, এখান থেকে আমি বেরোই। ওকে, আমি ভিউ পোর্ট নেব এমভি ইন্টার নেওয়ার পর এখান থেকে আমরা
এটারে নিব, নেওয়ার পরে এই যে আমাদের এই ইনপুটটা আসলো, এটা আমরা কত স্কেলে নিব, এখানে যখন এটাকে আমি সেট ইন্টার দিয়া জেট ইন্টার দিয়ে এটারে নিয়ে আসবো, নিয়ে আসার পরে এইটা কাছে চলে আসছে। আর এখানে এই যে স্কেল ফ্যাক্টর দেখাচ্ছে, দেখছেন, এখান থেকে আমরা কত নিব, এই যে এখান থেকে স্কেল ফ্যাক্টর আমাদের এটা কত আসে, 1.4 নিয়ে দিই আমরা, 1.4-এও হবে না, আমাদের 1.8 নিয়ে দেখি, 1.8 ঠিক আছে। জি তো 1.8 মানে আমাদের 8 ইঞ্চি কি দেওয়া লাগবে, টেক্সট দেওয়া লাগবে। তা আমরা এখান থেকে এসটি 8 ইঞ্চি বা 10 ইঞ্চি মানে যেটা থাকবে ওই ওর সাইতে কম টেক্সট দেওয়া যায় না, কম টেক্সট দেন তাইলে কিন্তু আমাদের প্রিন্টে আসবে না, বুঝছেন। আমরা এখান থেকে এসটি ইন্টার দেবো, এসটি ইন্টার দিলে আসে টেক্সট স্টাইল নেওয়ার পর আমরা এখান থেকে একটা নিউ নিব, নিউ নেওয়ার পর আমরা এখান থেকে লিখতে পারি গিরিড টেক্সট, জিআরআইডি গিরিড টেক্সট, টিইএক্সটি গিরিড টেক্সট লেখার পর ওকে দিব, ওকে দেওয়ার পর এখান থেকে আপনার যেটা ভালো লাগে ওইটা নেন, আমি এরিয়ালে করছি। আর এটাকে হাইট কত দিবেন, মিনিমাম ওখানে 1.8 নিলাম না, তো এখানে মিনিমাম 8 ইঞ্চি দেওয়া লাগবে, নয় কিন্তু প্রিন্টে আসবে না। আর এখান থেকে সেট কারেন্ট মানি যে আমি এই গিরিড টেক্সট এখান থেকে যখনই সেট কারেন্ট দিই তখন এইটা কিন্তু একটা ফিল হয়ে গেছে। এখন আমার যত টেক্সট হবে 8 ইঞ্চি যাবে। আর অটোক্যাডে টেক্সট হলো দুই প্রকার, একটা হলো সিঙ্গেল লাইন টেক্সট আর একটা হলো মাল্টি লাইন টেক্সট। সিঙ্গেল লাইন টেক্সট ওটা আসলে আপনি এডিট করতে পারবেন না, আর মাল্টি লাইন টেক্সটার আপনি এডিট করতে পারবেন। আর সিঙ্গেল লাইন টেক্সটে এডিট করা যায় মাল্টি লাইন টেক্সট করার পর, তা আমরা সবসময় মাল্টি লাইন টেক্সটে কাজ করলে আমরা অনেকগুলো কাজ করতে পারি। সেটা কীরকম, আমরা এখান থেকে যদি মাল্টি লাইন শর্টকাট কমান্ড এমটি ইন্টার দেওয়ার পর ও বলতে যে তোমার ফার্স্ট কর্নার পয়েন্ট, এইটা আমার ফার্স্ট কর্নার পয়েন্ট। এখন এখানে অনেকগুলো আইটেম আসছে, দেখছেন, তো আমার এখানে আসছে হাইট, জাস্টিফাই, লাইন স্পেসিং, রোটেশন, এগুলো আমি যেটা দরকার দেখাচ্ছি। আমরা এখান থেকে আচ্ছা আমি মেসেজ আসছি তো ওদেরও আজকে ক্লাস নেওয়ার কথা, 10টা বাজে, 10:30 আচ্ছা আমরা এখান থেকে তাইলে আদার পয়েন্টে যখন দিলাম, আদার কর্নারে দেওয়ার পর ও এখানে এখন লিখতে বলতেছে, তা আমাদের এটা কি এ, তা আমরা এটাকে আমাদের এটা এ দিলাম। এখন এ দেওয়ার পর আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমার এটা আসছে। এখন এটারে কিন্তু আমি চাইলে অনেক কী করতে পারবো, অনেক মডিফাই করবো। ওটার সিলেক্ট করার পর এখানে অনেকগুলো অপশন আছে, যেমন এই বোল্ড করতে পারবেন, চাইলে আন্ডারলাইন দিতে পারবেন, আর ওই ইটালিক করতে পারবেন। তারপরে এখান থেকে আপনি কী করতে পারেন, আরও অনেক কাজ করতে পারবেন। যেমন এখানে যদি আমি অনেকগুলো লেখি মনে করেন, যেমন আমি আরও অনেক কিছু লিখছি, ঠিক আছে, লেখার পরে আপনি এখানে এই যে বোল্ড করতে পারেন, আন্ডারলাইন করতে, এটার কালার চেঞ্জ করা যায়, এখানে এই যে কালার চেঞ্জ করতে পারবেন। তারপরে এখান থেকে জাস্টিফাই, এগুলো ওয়ার্ড এক্সেল জানলে লাইন স্পেসিং বাড়াইতে পারবেন, বুলেট, নাম্বার অফ বুলেটও দিতে পারবেন, যদি আপনার বুলেট দরকার হয় বুলেটও দিতে পারবেন। তো এগুলো একটু দেখে নিব, ঠিক আছে। তা আমরা এটাকে নিলাম, নেওয়ার পর এখন আমি এখানে রুলারটা যেটা আছে ওর যতটুকু জায়গা দরকার তার চাইতে আমরা বেশি নিচ্ছি, আমরা কিন্তু এই ভুলটা বেশি করি। মানে এখানে আমাদের যে রুলারটা, এটা এখানে আসলে মাউস কিন্তু এখানে চেঞ্জ হয়ে যায়, এটাকে যখন এখানে ডবল ক্লিক করবো তখন ওর যতটুকু দরকার অতটুকু নিয়েছে, কিন্তু আমরা এই কাজটা না করলে কিন্তু ফাইল ভারী হয়ে যায়, ঠিক আছে। তা আমরা কি করতে পারি, আমরা এখন এটা আমার আছে ক্যাপিটাল, মানে স্মল লেটার। এখন যদি এটা আমি ক্যাপিটাল করতে চাই তাইলে কি আমি আবার এটারে কাইটা নেব না, আমি এইটাকে করতে পারি। সেটা এখানে সিলেক্ট করার পর এই যে অপশনটা আছে, অপশনটা কি আছে, আপার কেস আর একটা আছে লোয়ার কেস, এখান থেকে কিন্তু আমরা এটাকে চেঞ্জ করতে পারি। আর এটারে আমরা কি করতে চাই, আন্ডারলাইন দিব না, একটা আন্ডারলাইন উঠোই দিব, বোল্ড উঠোই দিব, আন্ডারলাইন, এবং আমরা ইটালিকে উঠোই দিব। ওকে, এটা আমার সোজা হলো। আর আমরা এটা কি করতে পারি, এটা কন্ট্রোল এক্স দিয়ে এটাকে আমি এখানে নিতে পারি। ওকে, নেওয়ার পরে আমরা কি করব, এখানে একটা বাবেল নেব, দ্যাট মিনস সার্কেল। এখান থেকে আপনি একটা সার্কেল নেন, সার্কেল নিয়ে এটা আপনি কত চান, এটা আমরা 100 দিলাম। ও এটা তো আমাদের না মিলিমিটার, মিলিমিটার সি, তাইলে এটা আমরা 2 ইঞ্চি নিলাম। ওকে, না 5 ইঞ্চি দিলে 2 ইঞ্চি। এখন আমি এটার চাই বাড়াইতে চাই,
সেটা কীরকম আমি রাউন্ড ফিগারে বাড়াই, এখানে টান দিলেও বলবে, কিন্তু আপনি এখানে রাউন্ড ফিগারও রেডিয়াস কত 2 ইঞ্চি, আমরা এখানে 5 ইঞ্চি দেবো। 5 ইঞ্চি দেওয়ার পর 5 ইঞ্চিতে আর একটু বড় লাগবে রেডিয়াস, আমরা 6 ইঞ্চি দিয়ে দেখি। হ্যাঁ 6 ইঞ্চি না, ওকে 6 ইঞ্চি দিলাম। 6 ইঞ্চি দেওয়ার পরে তাইলে এটা আমাদের কি, আমরা এক পাশে ক্যাপিটাল লেটার আর এক পাশে সংখ্যা দিই, তো এটা আমাদের এ ধরি, তাইলে এটা আমাদের কি হবে বি। তা আমরা আগে কী করি, আগে এটা নিয়ে নিই। ওকে, তাহলে এটা আমাদের কি হবে, এটা আমাদের হবে বি। তাইলে আমরা এটাকে ক্যাপিটাল করে নেব এখান থেকে। ওকে, আর এটা আমাদের হবে সি। ক্যাপস লক, হ্যাঁ ক্যাপস লক করে নেব। আর নয়তো ওখান থেকে ওই যেভাবে দেখাইলাম ওখান থেকেও করতে পারবো, ঠিক আছে। তারপর আমরা এখান থেকে এটা নিব আর এটা নিব। ওকে, নেওয়ার পরে আমরা এখান থেকে কি এখানে দিব 1 2, আমরা এখানে নিলাম 1 2 3, হ্যাঁ 1 নিলাম, 0 থেকে গেল, 2 নিলাম, এখানে একটা বাকি আছে না, কপি, এটা আমাদের কি 3 0 3, এটা আমাদের কি 0 4 0 4, আর এটা আমরা আমাদের তো 0। এখন আমরা দেখতেছি কি যে আমাদের যে বাবেলগুলো ছিল এটার সাইতে বা যে সার্কেল এটার সাইতে এটা ছোট হয়ে গেছে না। এখন আমরা যদি স্পেসিফিক একটা বাড়াই তাইলে কিন্তু প্রিন্ট আবার ভালো আসবে না, এই জন্য সব একসাথে করে বাড়াইতে হবে, বুঝতেছেন ব্যাপারটা। তাইলে কিন্তু বড় ছোট আসবে না, এই জন্য এটা আর এটা কিন্তু সব এক লাগবে। এই জিনিসটা প্রেজেন্টেশনটা সব সাইতে মাথায় রাখতে হবে, ঠিক আছে। আমরা একসাথে কিন্তু সব বড় হয়ে যায়। এই যেখানে কত আছে 6, এখানে আমরা 8 করে দিই, তাইলে আমার সবগুলো বাড়তেছে, দেখছেন। এখন কিন্তু আমার এটা ঠিক আছে। এখন আমরা এটাকে টাইন একটু এই সার্কেলের ভিতর, যেমন এইটা এদিকে একটু আমরা এদিকে একটু কী করতে পারি, এটা যত সময় দিবেন ভাই অত আপনার কাজটা ভালো হবে। সার্কেলে সরবে, এইটা ঠিক ছিল, টেক্সট ঠিক ছিল। ওকে, বা একটা যেটা সরাই দেন ওকে, আমরা এভাবে রাখলাম। এই যে গ্রিড লাইন সার্কেলের ভিতরে চলে আসলে না, ওকে সমস্যা না, আমাদের এটা তো আরো কমবে, এটা তো আমরা এটা আমাদের টেক্সট দিতে হবে না। ওকে, এখন আমরা এটার ভিতরে যেগুলো আছে এগুলো আমরা একটু কমাই দিই। ওকে ওকে, তাহলে আমাদের গ্রিড লাইন হলো বিল্ডিং এর, এটা হলো আমাদের গ্রিড লাইন, যেটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ এই জিনিসটা খুব ওকে ডান। এখন আমরা স্কেল ঠিক করছি না, স্কেল আমাদের কত 1:8, ঠিক না। এখন আমাদের এই অনুযায়ী ডাইমেনশনও দিতে হবে, তাই ডাইমেনশনেরও আমাদের, এটা তো আমাদের টেক্সট, আর ডাইমেনশন কোনটা, এইটা ডাইমেনশন কোনটা, এইটা, তাই এটার টেক্সটটা আমার বাড়াইতে হবে না, এটা যে যত হবে এটাও কিন্তু অত হবে টেক্সট টাইপ, বুঝতেছেন। এখানে ডি ইন্টার দেবো, ডি ইন্টার দিয়ে এখানে দুটো অপশন আছে, একটা হলো স্ট্যান্ডার্ড আর একটা হলো কি অ্যানোটেট। তা আমরা সবসময় স্ট্যান্ডার্ডে কাজ করবো, আর এখান থেকে আমরা একটা নিউ নেব। নিউ নেওয়ার পর এখানে আমরা কত করছি স্কেল কত আমাদের 1:8, কত 1:8 স্কেল নিয়ে কন্টিনিউ দেবেন। আসার পর এখানে মডিফাই করবেন, এখান থেকে এগুলো তো মনে হয় আমরা একদিন দেখাইছিলাম না। ওকে, এগুলো দেখাইছিলাম, তো এখানে আমরা 8 নিচ্ছি, এখানে একটু টেক্সটের সামনে আরও একটু কম দিতে পারেন, আর 6 নিলাম, আর টেক্সট 8 দিবেন, এখান থেকে 8 ইঞ্চি নিচে 8 ইঞ্চি দেন। ওকে, আর প্রাইমারি ইউনিট যেটা আছে এটাই থাক। ওকে, কাজ শেষ। আমরা এখান থেকে জাস্ট ওকে দিয়ে সেট কারেন্ট দেবো। এখন এই 1:8টা ফিল কালার হচ্ছে। এখন আমরা যে টেক্সট নেব 1:8, এখান থেকে ডিএলআই প্রেস করে সমান একটা মাপ নেন। ওকে, সমান মাপ কত, এখান থেকে ইকুয়াল ডিস্টেন্স রাখবো, যেমন আমরা এখান থেকে 10 ইঞ্চি দূরে রাখি। ওকে, আর 10 ইঞ্চি আর একটু দূরে রাখি, তাইলে ভালো দেখাবো। আমরা আরও 5 ইঞ্চি রাখি, 15 ইঞ্চি। তারপর আমরা তো কন্টিনিউ করতে জানি, ডিসিও শিখাইলাম না প্রথমেই তো, এইগুলো দেখছেন বেসিক, যা যদিও জানতেন আপনি, তবু এইগুলো একটু মাথায় রাখতো, ঠিক আছে। আর আমরা এখান থেকে এইটা চাইছে আমরা এদিক থেকে বাবলের মতো করতে, মানে এটা যখন টানি তখন তো এইভাবে, কিন্তু উপরে ওঠে না, সেটার জন্য আমাদের টেক্সট মুভমেন্টটা কিন্তু একটু সরাই দিতে হবে।
এখান থেকে আসেন, আসার পরে টেক্সট মুভমেন্ট এখান থেকে এইটা করে দিলে এখনও টানলে কিন্তু সরে যাবে। এখন যদি ধরে এইভাবে দেন তাইলে এখন কিন্তু সরে যাচ্ছে, দেখছেন? জি পরে কিন্তু প্রথম কিন্তু সরে না, প্রথম কিন্তু ঝামেলা করছে। ওকে, এখান থেকে এটার সাথে এইটা ম্যাচ করেন, যদি এটাও চান এটাও সরাতে পারেন। এটা এখান থেকে এটা ওকে, ঠিক আছে। এইরকম আসলে করা যায়, এবার সময় যত নেবেন অত। তা আমি জাস্ট দেখাই দিতে, তো এইটা হলো আমার কি আসলে অটোক্যাডের কাজ আমি সবসময় না করতে থাকলে আমার তো Okay. আমি তো ওকে, শিখছিলাম তো অনেক কিছু, এখন আমার কি আসবে, মানে এখন আমার এখানে এইটা গেল আমার 1 গ্রিড থেকে আর 1 গ্রিড, তাইলে আমার এখান থেকে টোটাল মাপটা লাগবে না? টোটাল মাপটা জি আমরা এখান থেকে নিলাম, তো এখানে আমরা কত নিয়েছিলাম 400, এখানে দেবেন 800, ডিস্টেন্স একই রাখবেন। তাইলে দেখ ওরে ঝামেলা ফিডে চলে গেছে, দেখছেন? ওখানে দিয়েছিলাম কত, পয়েন্টসে দিয়েছিলাম, ডিস্টেন্স একই রাখবেন কত বা 15 এখান থেকে, তাইলে 30 ইঞ্চি দেবে, একই ডিস্টেন্স রাখবেন, ঠিক আছে? 30, ওকে। আর তারপর এখান থেকে 30 এখানে 45 হবে, DLI এটা ধরেন, এটা ধরার পরে এটা দেন কত 45, তারপরে এইটারে ধরে আনেন, এটারে স্ট্রেস করেন, স্ট্রেস তো জানেন, দেখছেন স্ট্রেস কমান্ডটা কেন কামে লাগে, বুঝছেন? জি এই যে এখানে বসাই দেন আর এটারে দিবেন, এটা আমরা নিছি রেফারেন্স হিসাবে, ঠিক আছে? জি আর এটা যখন এটার সাথে ওভারল্যাপ করলে এটা একটু সরাই টরাই দেন এভাবে, মানে যেভাবে ভালো লাগে। আর আপনি যদি চান এটা এখানে চলে আসবে, এটারে ধরে এখান থেকে ড্র্যাগ করে দেন। আর আপনি যদি চান যে না আমি টেক্সটগুলো উপরে চাই, তাও পারবেন, এটা আমি পরে দেখাচ্ছি। আর এখান থেকে আপনি না এটা এটারে DLI দেন, DLI দিয়ে ওই একই নেবেন, কত নিয়েছিলাম 15, কত 15, ওই একই ডিস্টেন্স নেবেন, তাইলে কিন্তু আপনার দেখ ভালো লাগবে। ওকে ওকে, তারপর এখান থেকে DCO নেন, ওকে ওকে ওকে। এখন একটা জিনিস আমরা দেখতে চাই, সেটা হলো এটা কিন্তু এই জিনিসটা কিন্তু এই ডাইমেনশনের সাথে অ্যালাইন আছে, কিন্তু এইটাই খাড়া দেখাচ্ছে, এটা কিন্তু এইভাবে অ্যালাইন নেই, দেখছেন? জি এইটা এইভাবে আছে কিন্তু এটা আছে এইভাবে খাড়া, তো এটার অ্যালাইন করার জন্য ডিইন্টার দেন, এটার ভিতরে আসেন, আসার পরে এখানে টেক্সটে আসেন, এখান থেকেই অ্যালাইন উইথ ডাইমেনশন, তাইলে এইটা অ্যালাইন হবে, এই যে অ্যালাইন উইথ ডাইমেনশন, এই যে অ্যালাইন হয়ে গেছে, দেখছেন? ওকে জি ওকে, এখানে সেট করেন যে এটা ক্লোজ করেন, দেখছেন? ওকে, জি TLI ইন্টার দেন, ইন্টার দেওয়ার পরে এটার এখান থেকে নেওয়ার পর তাহলে এটা কত হবে 30, আর একটু বা গ্যাপ রাখেন, আপনি 20 করে দিয়েন, ঠিক আছে? জি আপনার 20 ইঞ্চি পর দিন, তাইলে দেখতে কিন্তু আরো ভালো লাগে। তা আমি সময়ের সংক্ষেপের অভাবে আমি একটু এটা করে দিলাম, আর এটার আমি এখান থেকে এস করে দিচ্ছি, পাশাপাশি রাখি, ওকে ডান, ঠিক আছে? ওকে, এটার সাথে একটার সাথে আরেকটা কিন্তু ওভারল্যাপ করতেছে, এটার এভাবে টেনে দেন, সেম প্রসিডিউর, আর এটার আরেকটু ডিস্টেন্স দিয়ে দিন, একটার সাথে আরেকটা ঠিক কিন্তু লাইগে যাচ্ছে, বুঝছেন? ঠিক আছে? জি জি ওকে, এটার এখান থেকে আচ্ছা ডান, আমরা এখান থেকে PL ইন্টার দিব, ইন্টার দেওয়ার পর আমরা এখান থেকে এটারে নিব, নেওয়ার পরে এটারে নিব, তারপর আমি এখান থেকে এটা ধরবো। এখন আমরা এক সাইড তো করছি নাকি, তাহলে আমরা বাকি সাইড তো মিরর করতে পারি, ঠিক না? এটা মিরর করে দিই, আমরা মিরর করে দিই, আমাদের দোনো সাইড তো একই, বুঝেন নাই? সেটার জন্য জি আমি ওই এখানে সাইডে না দিলে কি MI ইন্টার দিব না, চাইর পাশে দিয়ে দেবো, তাইলে দেখতে ভালো হবে। তারপরে এটা কি করবেন, কিরে
এরকম আমরা এখান থেকে এটা ধরে নিব, এটা নিব, তারপর আমরা এটা কি করবো, নিব এমআই ইন্টার, ইন্টার দেওয়ার পর মিড পয়েন্ট। ওকে, ঠিক আছে, সেটা সরে যাচ্ছে, গ্রাফিক্সে আমরা সরার কথা না। ওকে, আমরা এটার কি করতে পারি, মিডে এনে দিব, আর এটারও কি করবো, আর আমরা এটার কি করবো, টিকে সেকশন এলিভেশন দেখবেন না? না হ্যাঁ, না, তাহলে এইটা কল ডাইরেক্ট স্কেচার চলে যাবো। সেকশন এলিভেশন, আর নাহলে কি এখন স্কেচআপে সেকশন এলিভেশন সম্বন্ধে ভালোভাবে না জানলে পরে কি স্কেচআপ কিভাবে কি করবেন পারেন? আমি তো ভাই আরো অনেক কিছু দেখাইতে চাই আপনারা, আপনি তো, আমি তো মনে করি আপনি এক্সপার্ট, বুঝছেন? যদি আপনি দেখতে চান আমি দেখাবো, আমার তো প্রবলেম নাই। না দেখাবেন না তো, আপনি হলো আমার উস্তাদ, আপনি হলো আমার শিখাবেন। আপনি কি খালি আমার দেখাই শেষ করে দেবেন না, আপনি আমার শিখাবেন না? বুঝতে পারি নাই, আপনি কি সেকশন এলিভেশন দেখাবো না? হ্যাঁ অবশ্যই দেখতে হবে। আমি তো সেইটাই বলি, কাজের কাজের ধাপ অতিবাহিত না করলে কি কাজ হবে? ওকে ঠিক আছে, তাইলে আমরা একবারে, ওকে তাইলে এইটা আমাদের কি গ্রাউন্ড ফ্লোর করলাম, ঠিক না? জি, তাইলে এটা আমাদের গ্রাউন্ড ফ্লোর, আমরা ডাইমেনশন দিলাম, আর এখান থেকে আমরা সাইট লেআউটটা করলাম, ঠিক আছে? এখন এখানে এটা তো আমাদের টাইম কত আছে, টাইম শেষ হয়ে গেছে। আচ্ছা, এখানে এটা তো আমাদের, আমরা এখান থেকে, এটা আমাদের বাউন্ডারি, এখন এই বাউন্ডারি থেকে এইগুলো কত দূরে আছে এটা জানা লাগবে না? নয় কাজ করবে কেন তারা? জি, এই আমার বাউন্ডারি, তা আমার লেআউট দেওয়া লাগবে না? লেআউট দেন না যখন আপনারা প্রথম কাজ করেন, তখন লেআউট দিতে যায় না মানুষ, যে কত দিক কত দূরে আছে, ওই যে খাম্বা টাম্বা গাড়ে না? জি। আমরা কিন্তু এই বাউন্ডারি দিয়েছি, তার বাউন্ডারি থেকে কত দূর এটাও কিন্তু আমার ডাইমেনশনে দেখাই দিতে হবে, সেটা এখান থেকে দেখান, এই যে এটারে বলে এখান থেকে লেআউট। আমরা ডাইমেনশন মার্কে টেক্সটে লিখে দিতেও পারি, আবার হলো এরকম ডাইমেনশন মাপে দিয়ে দিতে যে পারি। যেরকম তাই না? দেয়, বুঝলেন না? যে যেরকম মানে দেয়। বুঝলো, আর এখান থেকে ইনক্লাইনটাও দিয়ে দেবেন। তো ইনক্লাইন দেওয়ার জন্য তো আগেই দেখাইছি, আর দিই না, এই যে এখান থেকে যে কর্ণটা কত দূর, না আমরা একটা দিলেই কিন্তু হয়, তবু আমরা দিয়ে দিই, বুঝলেন নাই? জি, যে কর্ণটাও দিই, মানে একটু, মানে যাতে কোনো কোশ্চেন না করতে পারে, বুঝছেন? জি, আমার কোশ্চেন যে না করতে পারে। ওকে ওকে, আর আমরা এখান থেকে করি কি, এখান থেকে দুই একটা ডাইমেনশন আছে, এটা আমি পরে দেখাচ্ছি। আমি এখান থেকে আরইসি ইন্টার দিব, আরইসি ইন্টার দেওয়ার পর আমার টোটাল জায়গা কতটুকু, এতটুকু আমার জায়গা, আর হলো আমরা এখান থেকে এই গ্রিডটা, এই গ্রিড, এই গ্রিড, এই গ্রিড, এটা, 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 এটা আমি এটা কি করবো, কপি করছি, কপি করে এটা আমি এই কলামে দেখাবো, ঠিক আছে? ও আচ্ছা, আমার কলামে দেখাই দেওয়ার পরে আমি এখান থেকে এটা নিচ্ছি, এটা কিন্তু এখানে মুভ করে নিয়ে আসবো, নিয়ে আসার পরে বাকি যা আছে সব ঠিক।
আছেন? জি জি এইটা হবে যাইয়ে সাইড লেআউট প্ল্যান, ঠিক আছে? জি। এই এই হলো আমার, আমি এখান থেকে এই সিনটার দিব, এই সিনটার দিয়ে এখন আমার তো এটা বাউন্ডারি আছে, এখন আমি দেবো কি এই সিনটার, ঠিক না? এই জি তারপরে এখান থেকে এই সিনটার দেন, এই সিনটার নিয়ে এখানে আবার ওই 3 ডট মেনু দিয়ে এইটা দিয়ে আমি সবসময় আমার যেটা দেওয়া দরকার আমি এখান থেকে স্কেলটা বাড়াই, বড় হয়ে গেছে অনেক, 300 করি। Okay, 300 করি, ওকে, এটা আমি ওকে রাখি। এই যে, ঠিক আছে? জি এই হইলো আমার সাইড লেআউট প্ল্যান। এখন এখানে লিখবেন এমটি ইন্টার সাইড লেআউট প্ল্যান, SITE সাইড। ক্লিয়ার? ক্লিয়ার। তা কালকে পারবেন না গ্রুপে সাবমিট করতে? ইনশাল্লাহ। ওকে, ওই চালান ইনশাল্লাহ আমি সবই দেখাই দেবো, একটু ধৈর্য ধরেন। তাইলে আপনার সেকশন এলিভেশন মানে যা যা দরকার সবই দেখাই দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, জি ওকে, তাই ভাই আজকে এই পর্যন্ত রাখলাম। ঠিক আছে। ঠিক আছে তাই ভাই, ভালো থাকেন। ওকে।